হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতালির আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ইতালির ভিসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব এই ভিডিওতে, যা ইতালিগামী সকল ভাইদের জানা উচিত বলে মনে করি আমি। দেখেন, 2026 সালে ইতালির ভিসার আবেদন করেও যাদের এখনও নুনস্তা ওঠে নাই বা পান নাই, তারা কি এই সময়ের ভিতরে কি নুনস্তা পাবেন কিনা এবং না পেলে সমস্যা হবে কিনা। যেহেতু আমরা এই 2026 সালের শেষের দিকে রয়েছি, তাই না? আজকে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখ এবং 8 মাস চলতেছে, বছরের শেষের দিক, প্রায় 4 মাসের মতো রয়েছে। ইতালির ভিসা পেতে হলে প্রায় 6 মাস 1 বছর চলে যায় এমনিতেই। তো যেহেতু 4 মাস রয়েছে এবং এই বছরের সবচাইতে ইতালির ভিসা পেয়েছে বাংলাদেশিরা এবং ক্লিক ডে ভালো হয়েছে, ইতালির ভিসা খুব ভালোভাবে পেয়েছে। তো এই বছরটা যাওয়ার পর 2027 সালে আমরা কি যারা 2026 সালে ইতালি ভিসার জন্য আবেদন করেছি তাদের কি হবে বা নুনস্তা পাবো কিনা এবং কোনো সমস্যা হবে কিনা, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ। যাদের ভিসা হয় নাই বা নুনস্তা পান নাই, এই 2026 সালে এখনও আবেদন করে রেখেছেন, ঝুলে রয়েছে, তো এই বিষয় নিয়ে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং এবং খুবই বলতে পারেন সুখবর রয়েছে আপনাদের জন্য। তো ভিডিওটি দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, ইতালির যে কোনো সংক্রান্ত নিত্য নতুন ভিসা কাজের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তো প্রবাসী ভাইরা এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন সবাই ফেসবুক পেজটি ফলো রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের জন্য একটি ফেসবুক পেজ খুলেছি, তো ওইখানেও সেম ভিডিওগুলো আপলোড হবে, পাবেন আপনারা। দেখেন, 2026 সালে যারা ইতালির ভিসার জন্য আবেদন করেছেন তাদের জন্য মহা খুশির সংবাদ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার যে রিলেটিভ রয়েছে তাদের সাথে কথা বলেছি ইতালির ভিতরে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে, সেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি। দেখেন, ইতালির যেই ভিসার জন্য 2026 সালে যারা আবেদন করেছেন, যাদের নুনস্তা এখনও ওঠে নাই, তারা 2027 সালের ক্লিক ডের সময় আপনাদের ভিসা সবচেয়ে আগে হয়ে যাবে, মানে ক্লিক ডে হয়ে যাবে, আপনাদের সাবমিট হয়ে যাবে, টেনশন করা লাগবে না। কারণ এই কথাটা কেন বললাম, দেখেন এখনও 70% মতো কোটা বাকি রয়েছে। যেহেতু ইতালি গভর্নমেন্ট প্রায় 5 লাখের মতো কর্মী নিয়োগ দিয়েছে 2026 থেকে 27 সাল পর্যন্ত, এটা আপনারা সবাই জানেন, যারা না জানেন তারা শুনেন, ঠিক আছে? এখানে কোনো মিথ্যা বা ভুয়া কথা দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করতেছি না। 2026 থেকে 27 সাল পর্যন্ত এই কোটার আবেদন রয়েছে, সময় রয়েছে। তো এখন এই 2026 সালে যারা আবেদন করেছেন তাদের কি আর ভিসা হবে না? তাদেরকে আর নুনস্তা পাবে না? তারা অবশ্যই পাবে। পাবে না কেন ভাই? তারা 2027 সালের আগে পাবে। মানে 2026 সালে যাদেরটা হয় নাই তাদেরটা 2027 সাল আসার পরে ক্লিক ডে যখন সময়টা হবে তখনই তারা ভিসা পেয়ে যাবে। এটাই হচ্ছে খুশির সংবাদ। এবং যারা চিন্তা করতেছিলেন, যারা কনফিউজে ছিলেন যে ভাই ভিসা হবে কিনা, যেই টাকাগুলো খরচ হয়েছি আসলে এটাই লস, কোনো লস নেই ভাই, ঠিক আছে? ইতালি সরকার বলে দিয়েছে আমার শ্রমিক লাগবে, আমার 2027 সাল পর্যন্ত আমার সময় রয়েছে, এই সময়ের ভিতরে যারা আসতে চান ইতালিতে আমি তাদেরকে ওয়েলকাম জানাবো। এবং এটাও মাথায় রাখতে হবে, রিয়েল ডকুমেন্ট কাগজপত্র থাকতে হবে। এই জন্যই কিন্তু মূলত এই ভিসা প্রসেসিংটা একটু দেরি হচ্ছে, লেট হচ্ছে ভাই, ঠিক আছে? ইতালি গভর্নমেন্ট এই কারণটা কেন করেছে জানেন? এই পদ্ধতিটা করেছে একমাত্র যাতে অবৈধভাবে, যাতে ভুয়া ডকুমেন্ট দালালদের মাধ্যমে যাতে ইতালিতে যাতে কেউ এসে প্রতারণার শিকার না হয়, এই জন্যই মূলত এই কাজকর্মটা ইতালি গভর্নমেন্ট সুরক্ষিতভাবে করতেছে। এই জন্য ইতালির ভিসা পেতে একটু লেট হচ্ছে এবং একটু কষ্ট হচ্ছে। যা কষ্ট কোনো সমস্যা নেই, আমরা যদি সঠিক মাধ্যমে যাই, সঠিকভাবে যদি পৌঁছাই, তাহলে কিন্তু আমাদের এই কষ্ট কোনো কষ্টই মনে হবে না, তাই না? তো ইতালির ভিসা সংক্রান্ত বিষয় এই পর্যন্তই ছিল। আপনাদের এতটুকু খবর দেওয়ার জন্য আজকে আসছি। যারা চিন্তা করতেছিলেন যে 2026 সালে আমরা নুনস্তা পাইনি, আমরা কি সামনে পাবো কিনা বা আমাদের সব শেষ হয়ে গেল কিনা, আপনাদের কিচ্ছু শেষ হয় নাই, আপনাদের সময় এখনও আছে। এবং 2026 সালে যারা এখনও নুনস্তা পান নাই তারা 2026 সালে ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর মাসের দিকেই আপনারা পেয়ে যাবেন, আপনাদের ভিসা চলে আসবে ইতালির, কোনো সমস্যা নেই। কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এই 3 মাসের মধ্যে ইতালির প্রতি বছরে ক্লিক ডের হার সবচেয়ে বেশি। তো প্রবাসী ভাইরা, আজকের মতো এই পর্যন্তই ছিল ইতালির ভিসা সংক্রান্ত বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।